আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রপার্টি ইন্ডেক্স লাইভ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা দেখব আমাদের উত্তরা হাউজিং সোসাইটির মধ্যে 1640 স্কয়ার ফিটের মধ্যে একটি ফ্ল্যাট, যেটা পুরোপুরি সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড করা আছে। আমাদের ফ্ল্যাটটিতে আমরা পেয়ে যাচ্ছি 3টি বেডরুম, 3টি ওয়াশরুম এবং 2টি ব্যালকনি। সো চলুন দেরি না করে দেখে আসি আজকের ফ্ল্যাটটি। সবার ফার্স্টে আমরা হাত দিয়ে ঢোকার সাথে সাথে হাতের ডান পাশেই আমরা আমাদের এই ফ্ল্যাটের ড্রয়িং রুমটা দেখব। সচরাচর সবখানে ড্রয়িং ডাইনিং একসাথে থাকে, বাট আমাদের এই ফ্ল্যাটে ড্রয়িং রুমটা টোটালি আলাদা করা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা স্পেসের মধ্যে আমাদের ড্রয়িং রুমটা করা হয়েছে, যেখানে আমরা একটি উইন্ডো পেয়ে যাচ্ছি এবং এই পোর্শন পুরোটা কিন্তু ক্যাবিনেট করা আছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় যত সব শোপিস আছে সব কিছু এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছেন। এই পোর্শনেও কিন্তু একটা কর্নার করে আমরা ক্যাবিনেট পেয়ে যাচ্ছি। এই পোর্শনটাও আপনারা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারছেন। আর উপরে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে ইন্টেরিয়র করা আছে। আর আমাদের এই ফ্ল্যাটের টাইলস হলো 24x24। সো যেহেতু আমাদের এখানে টোটাল 2টা উইন্ডো আছে, প্রপারলি আলো বাতাস আসার একটা স্কোপ রয়েছে। অ্যান্ড আমাদের এই ফ্ল্যাটে টোটাল 2টা এন্ট্রেন্স আছে। সো যারা গেস্ট আসবে সরাসরি এই ডোর দিয়ে কিন্তু ঢুকে তারা এখানে বসতে পারছে। আপনারা এই পোর্শনে সোফা সেট করতে পারছেন, টিভি সেট করতে পারছেন। একদম পারফেক্টলি একটা ড্রয়িং রুম আমরা বলতে পারি। এখন আমরা দেখব আমাদের ড্রয়িং রুম থেকে বের হলেই আমাদের ঠিক এই পাশেই আছে আমাদের কমন ওয়াশরুমটি, যেটা আমরা গেস্টদের জন্য একদম পারফেক্ট হবে, যেহেতু একদম ড্রয়িং রুমের সাথেই আছে। এবং এই পোর্শনে আমরা পাচ্ছি আমাদের ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটা খুবই চমৎকার একটা স্পেসের মধ্যে করা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন উপরের পোর্শন পুরোটা আমরা সম্পূর্ণ ইন্টেরিয়র করা পাচ্ছি। অ্যান্ড পাশাপাশি এই যে একটা স্পেস দেখতে পাচ্ছি, এই স্পেসের মধ্যে চাইলে ডাইনিং টেবিলও সেট করা যাবে, অথবা আপনারা ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলো ঠিক এই পোর্শনে সেট করা যাবে। অ্যান্ড এই পোর্শনে একটা আছে আমাদের হাই সিলিং উইন্ডো, যার কারণে আলো বাতাস আসবে, খুবই আলো বাতাস পূর্ণ থাকবে আমাদের ডাইনিং রুমটি। এই পোর্শনেও কিন্তু আপনারা চাইলে ডাইনিং টেবিল সেট করতে পারছেন। পাশাপাশি এখানে ছোটোখাটো কিছু ক্যাবিনেটস করা আছে, যেগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারছেন। এখন আমরা দেখব আমাদের কিচেনটি। কিচেনটি খুবই বড় একটা স্পেসের মধ্যে করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে সব ধরনের ফিটিংস করা আছে, সিঙ্ক করা আছে। তারপর আমরা ডাউন ওয়াশ পেয়ে যাচ্ছি। উপরে সব ধরনের প্রয়োজনীয় যা যা আছে সব ধরনের জিনিস রাখার জন্য ক্যাবিনেটস করা পাচ্ছি। নিচের পোর্শন, উপরের পোর্শন পুরোটা সম্পূর্ণ আমরা ক্যাবিনেটস পাচ্ছি। এছাড়া আমাদের কিচেনের ভেতরেই কিন্তু একটা সার্ভেন্টের জন্য একটা আমরা ছোটোখাটো একটা রুম পেয়ে যাচ্ছি। সো যাদের সার্ভেন্ট আছে আলাদা কোনো রুমের প্রয়োজন পড়ছে না, এখানে আপনারা স্পেস করে দিতে পারছেন। অথবা সার্ভেন্ট না থাকলে এটা আপনারা কিন্তু স্টোর রুম হিসেবে ইউজ করতে পারছেন। সো টোটাল গেল আমাদের এই কিচেনটা একদম আমাদের ডাইনিং রুমের সাথে হওয়ায় খুবই কনভিনিয়েন্ট হবে আসা যাওয়া। সো এখন আমরা দেখব আমাদের ফ্ল্যাটের থার্ড বেডরুমটি আছে আমাদের ঠিক ড্রয়িং রুমের অপোজিট পোর্শনে। থার্ড বেডরুম বা চাইল্ড বেডরুম বা আমরা এটাকে রিডিং রুম বলতে পারি। খুবই চমৎকার একটা স্কয়ার শেপের মধ্যে রুম পেয়ে যাচ্ছি, যে পোর্শনে আছে আমাদের একটা উইন্ডো। যেহেতু একদম উইন্ডো বরাবর কিন্তু খুবই আলো বাতাস আসার স্কোপ রয়েছে। পাশাপাশি আমাদের এই পোর্শনে একটা ক্যাবিনেট রয়েছে। আপনার এটার উপরে ডোর ফিট করে খুব সুন্দরভাবে একটা আলমিরা সেট করতে পারছেন। এছাড়া উপরেও কিন্তু সেম ওয়েতে সম্পূর্ণ বাসার মতো উপরের পোর্শনেও আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের ইন্টেরিয়র করা পাচ্ছি, সব লাইটিং সেট করা আছে। অ্যান্ড এই যে আমাদের কমন ওয়াশরুমটি আছে, কমন ওয়াশরুমটি এমন একটা স্পেসে আছে যেটা ডাইনিং রুম থেকেও আসলে একদম ইজিলি ইউজ করা যাবে, ড্রয়িং রুম থেকেও ইজিলি ইউজ করা যাবে, থার্ড বেডরুম থেকেও ইজিলি ইউজ করা যাবে। সো একদম পারফেক্ট একটা স্পেস বলা চলে। এখন আমরা দেখব আমাদের সেকেন্ড বেডরুমটিতে যেতে হলে আমাদেরকে আমাদের ডাইনিং এরিয়াটা ক্রস করতে হবে। সো দেখতেই পাচ্ছেন খুবই বড় একটা রুম পাচ্ছি আমরা সেকেন্ড বেডরুম হিসেবে। সচরাচর সেকেন্ড বেডরুমগুলো এত বড় হয় না, বাট এই ফ্ল্যাটে আমরা খুবই বড় এবং বারান্দা সহ আমরা একটা সেকেন্ড বেডরুম পেয়ে যাচ্ছি। খুবই চমৎকার একটা আমরা বারান্দা পেয়ে যাচ্ছি। বারান্দায় ছোটোখাটো জিনিস রাখার জন্য বা ফ্লাওয়ার ভাজ রাখার জন্য এখানে একটা শেলফ আছে। পাশাপাশি আমরা পেয়ে যাচ্ছি উডেন কিছু ক্যাবিনেটস, খুবই মজবুত
কিছু উড ম্যাটেরিয়াল দিয়ে আমরা ক্যাবিনেটস করা পাচ্ছি, উপরে পোর্শন পুরোটা ক্যাবিনেটস করা আছে। সো এক্সট্রা কোনো ফার্নিচারে হ্যাসেল করতে হবে না। পাশাপাশি যেহেতু আমাদের উইন্ডো আছে, উইন্ডো থেকে খুবই প্রপারলি আলো বাতাস আসবে। এখন দেখবো আমরা আমাদের ফ্ল্যাটের আমাদের এই রুমের ওয়াশরুমটিতে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস ফিটিংস ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন বুঝেই কিন্তু ইউজ করা হয়েছে। সো এই পোর্শনে আমরা দেখব আমাদের সেকেন্ড বেডরুমের ঠিক পাশেই আছে আমাদের মাস্টার বেডরুম, এবং আমাদের মাস্টার বেডরুমটি এত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে যেটা আসলে আপনারা আসলে বুঝতে পারবেন। খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং খুবই বড় একটা স্পেসের মধ্যে করা হয়েছে, যেখানে এই পোর্শনে আমরা পেয়ে যাচ্ছি একটা ক্যাবিনেট করা আলমারি পেয়ে যাচ্ছি, যেটার জন্য আপনারা খুবই ভালোভাবে আপনাদের সব কিছু গুছিয়ে রাখতে পারছেন। এছাড়া রয়েছে আমাদের একটা ওয়াইড উইন্ডো পেয়ে যাচ্ছি, যার কারণে আলো বাতাস আসবে। অ্যান্ড এই পোর্শনে আছে খুবই সুন্দরভাবে একটা ব্যালকনি। সো ব্যালকনি আছে, উইন্ডো আছে, সব কিছু মিলিয়ে এই রুমটা একদম পারফেক্ট বলা চলে। এই পোর্শনে আছে আমাদের ওয়াশরুমটি আপনারা খেয়াল করলে দেখবেন সব ধরনের আমাদের যে উন্নত যে ফিটিংসগুলো আছে সেগুলো ইউজ করা হয়েছে। অ্যান্ড কালার কম্বিনেশনটাও বুঝে আসলে ইউজ করা হয়েছে, যার কারণে খুবই চমৎকার লাগছে দেখতে। সো মোটামুটি ইন্টেরিয়ার সহ বলা যায় এই ফ্ল্যাটটা খুবই পারফেক্ট একটা ফ্ল্যাট 1640 স্কোয়ার ফিটের মধ্যে। তো আমরা এই ফ্ল্যাটটিতে দেখলাম 3টি বেডরুম, 3টি ওয়াশরুম এবং 2টি ব্যালকনি। সো আপনাদের যদি কারো কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের একজন এক্সপার্ট এসে আপনাদেরকে এই ফ্ল্যাটটা ভিজিট করিয়ে দেখাতে পারবে। এছাড়াও যে কোনো ধরনের কনফিউশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের মেসেঞ্জারে বা আমাদের ফেসবুক পেজে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি ইন্ডেক্সের সাথেই থাকবেন।